إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقدوتنا وإيماننا وأرواحنا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما وفي آية أخرى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون وقال رسول الله صلى الله عليه وسلم إذا حكم الحاكم فاجتهد ثم أصاب فله أجران وإذا حكم فاجتهد ثم أخطأ فله أجر صدق الله المولانا العظيم وصدق الرسول النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله سبحانه وتعالى في شان حبيبه
ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم दे आसद के नमूना के खुद बन कर हुक्मरान मदीना सल्लल्लाहु अलैहि सय्यदिना मुहम्मद आलिहि व अस्हाबिहि वसल्लम सल्लल्लाहु अलैहि सय्यदिना मुहम्मद आलिहि व अस्हाबिहि वसल्लम सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमद बवद फखरुल अव्वलीन सल्लल्लाहु अलैहि सय्यदिना मुहम्मद आलिहि व अस्हाबिहि वसल्लम सल्लल्लाहु अलैहि सय्यदिना मुहम्मद आलिहि व अस्हाबिहि वसल्लम सल्लल्लाहु अलैहि सय्यदिना मुहम्मद आलिहि व अस्हाबिहि वसल्लम एशिया उपमहादेशे अन्यतम पर्यटन नगरी কক্সবাজার জেলাধীন আলাম উপজেলার অন্তর্গত 3 নং কক্সবিয়া ইউনিয়নের পূর্ব হাজিপাড়া ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 8তম তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত হযরত সামি নিজাম মুবারাদানিল ইসলাম আজকে মাহফিলের প্রধান আকর্ষণ শুধু কুষ্টিয়া থেকে আগত জনাব হযরত মাওলানা কারি আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব ও দিগর হযরত উলামায়ে কেরাম ও আইম্মায়ে মাসাজিদ ওয়া খুতবায়ে ইজাম এবং ফরদার অন্তরাল থেকে অবস্থানরত মুহতারাত মুস্তাওয়াত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা এবং বোনেরা, আমি নগণ্য নালায়েক ওই মহান রব্বুল আলামিনের শাহে দরবারে অসংখ্য গণিত
শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত জল্লে জালালুহু আম্মানুহু শরীরে সুস্থ রাখি ওয়াদা মোতাবেক আজকে আজিমুশ শান মাহফিলে উপস্থিত হয়ে কিছু দ্বীনি এবং ঈমানি কথা বলার সুযোগ যে মহান রব্বুল ইজ্জত সুযোগ দান করলেন, সে মহান রব্বুল ইজ্জতের শাহে দরবারে এবং লক্ষ কোটি দুরূদ সালাম আকাই মৌলা তাজদার মদিনা সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া শামসুল হিদায়া নবী আখিরুজ জামান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায়ে আকদসে এবং আত্মার মাগফিরাত কামনা করছি শুহাদায়ে বদর থেকে এই পর্যন্ত যে সমস্ত মর্দে মুজাহিদরা নিজের তাজা রক্তকে আল্লাহর জমিনে বিলীন করে দিয়ে নিজের ছেলে সন্তান এবং বিবিদেরকে এতিম করে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য এবং রাসূলের ইজ্জতকে রক্ষার জন্য এবং রাসূলের সুন্নাহকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর কোরআনের ওয়াজকে আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য শহীদে নজরানা পেশ করলেন। ওই সমস্ত শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি, সাথে সাথে আরো আত্মার মাগফিরাত কামনা করছি ওই সমস্ত মুজাহিদ ভাইদেরকে যেই সমস্ত ভাইয়েরা নিজের শরীরের তাজা রক্তকে ঢেলে দিয়ে এই বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর দ্বীনকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য শহীদে নজরানা পেশ করলেন এবং যারা নিজের তাজা রক্তকে এই বাংলার জমিনে ঢেলে দিয়ে এই বাংলাদেশকে জালেম এবং শোষণ মুক্ত জুলুম নির্যাতনের হাত থেকে রক্ষা করে নিজের তাজা রক্তকে এই জমিনে বিলীন করে দিয়ে শহীদে নজরানা পেশ করলেন। সম্মানিত উপস্থিতি, আজকে যে আমাদেরকে এই সুন্দর পরিবেশ, এমন পরিবেশ যে পরিবেশে আমরা মন বলে দিল বলে আল্লাহর কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহর দ্বীনের কথা, রাসূলের সুন্নাহর কথা, রাসূলের আদর্শের কথা মন বলে শুনতে পারি, এরকম ব্যবস্থা যে রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে সেই মহান রব্বুল আলামিনের বাসায় একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওবাজি আলহামদুলিল্লাহ আওয়াজ মনে করতে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার মাঝে আঘাত দ্বিতীয়বার স্বাধীন হওয়ার মাঝে নারাজ
চায় আল্লাহ আরশ আজিম পর্যন্ত আরশ আজিমে বসে আল্লাহ যেন খুশি হয়ে যায়, আল্লাহর আকাশ বাতাসে যেই সমস্ত ফেরেশতাগণ আছে তারাও যেন খুশি হয়ে যায়। এইভাবে একটা আওয়াজ দি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিক সুলতানান আযীমা। আমরা এখন শুকরিয়া আদায় করলাম কার? ইন্দু বুঝে এখন শুকরিয়া আদায় করতে দ্বিতীয়বাদে হাত। এই জমিন কার? এই জমিনে বসার সুযোগ কে দিয়েছে? যে রব্বুল আলামিন দিয়েছে। এই জমিনে এই আল্লাহর দেওয়া আলো বাতাস পানি সবকিছু ভোগ করার যেই মালিক দিয়েছে, আমাদের আইন মানতে হবে কার? সেই আল্লাহর আইন মানতে হবে। সে আল্লাহর আইন যারা মানবে না, রাসূলের সুন্নাহর আইন যারা মানবে না, ওই সমস্ত জালেম, ওই সমস্ত নাফরমান এই আল্লাহর দেওয়া জমিনে বসবাস করার অধিকার রাখে না। ঠিক কিনা বেটি? সম্মানিত উপস্থিতি, এই দেশে প্রতিদিন ফজর হয় কি দিয়া? আল্লাহু আকবরের ধ্বনি দিয়া। ঠিক কিনা? এই দেশে যে রকম খারাপ মহিলা হোক না কেন, যে রকম দুষ্ট মহিলা হোক না কেন, যদি এই পূর্ব হাজিরপাড়ার মসজিদ থেকে আজানের ধ্বনি হয়, তার মাথার কাপড় গুছাইয়া দেখি না দেনে নদবাজি জেন্ডিককে হারাম মাইয়ে হইব মসজিদের মিনারতে যেত মুয়াজ্জিনে আল্লাহু আকবার আযান দিব, দিলে মতো মাথার হট ঠিক করে দেনে নদে কিয়া আই হুসাল লইলাম ওমা অবন এতক্ষণ মাথার হর্ন দিলা, আযান দিয়ে মতো কে দিলা, হদুজুর আযান দিয়ে মতো দিয়ে দে। আযান দিলে শয়তান কি কইবে? আযানের আওয়াজ শুনি ফালাই কি করে দে? আযানের আওয়াজ শুনি ফালা দে। খোদা আদিকা ফালাইতে যদি আর মাথা তাইরে দুসাই এতলাই শয়তান জাগানো হন মাথা কি দি দে। অবাজি রবিচন্দ্র, হরিচন্দ্র, গিরিশচন্দ্র, রবীন্দ্রনাথ, লালচন্দ্র, হালাচন্দ্র এটা যদি হয় অবাই কেন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি হনে না হয়? এটা হলো সন্দেহ আছে না? যদি এটা মুসলমান অবাই আলহামদুলিল্লাহ এবার তার মুসলমান শব্দ আর কিতাবের শব্দ তুই কেন ব্যবহার করলি? এন যদি হয় অবাই একল বন্ধ কল ওই লাল চন্দ্র গিরিশচন্দ্র হয় অবাই এই দেশ মুসলমানের দেশ, মুসলমানের পরিবেশের তাগিদে তাগিদে আর একটি মুসলমানের শব্দ বায় হনে না হয় তাহলে জিবা এই বাংলাদেশের তাগিদ চাইব এই ব্যক্তি আইন মানা বলবো হা কথা বুঝেন না ভাই? আল্লাহ আইন মানা বলবো মুসলমান, আইন মানা বলবো ইসলাম। তাহলে যারা এই ইসলামের আইন না মানিব, আল্লাহ কোরআনের আইন না মানিব, এই আল্লাহর জমিন এই মুসলমানের দেশত তাকিবার অধিকার নাই। সম্মানিত উপস্থিতি, আর এই জমিন বোধ শাসক দেখি দেখি ন দেখি নমাতে শাসক দেখি ন দেখি
কিন্তু বোধ কে শাসন করছে আলাদা বোধ ক্ষমতা লইবা লাগে লোভ লালসা দিয়ে সাহেবাজি আর আলোচনা কিন্তু ভূমিকা সামনে আজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো নেই মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যদি এত সুন্দর আসমান যদি এত সুন্দর জমিন যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত উপস্থিতি আয়বাজি অনারা হাসে একখান দাবি রেখেও অনারা ফোন গরিত থাইবেন না আর একখান সহযোগিতা করা হব গরিত থাইবেন না গরিত পাইলে আর আলোচনার সামনে মিকে ইনশাআল্লাহ আগ্রহীও ফাইবেন না চাই ফাইবেন না তোলন চাই অবাজি এই তো ফাইবেন বলি ওয়াদা দিও কিন্তু সহযোগিতা মানে এই জমি নিবেন এই বিলিবাতে হনো একখানে দুই হানি এক করা জমিন নয় কি চাইম দে আয় আওয়াজ দিতে হলে দিবেন দে ফাইবেন না দিত ফাইবেন না চাই তুলে বাজি লিল্লাহি তাকবীর ফাইবা ফান ফান আশা লাগে লিল্লাহি তাকবীর তো এই আল্লাহর জমিনত বোধ শাসক আসছিল না নওয়াশিল আলাতিপুর সাইনে ন যায় বুড়ো আগে ধর্ম লেবাস দজ্জেনে ন দে দজ্জেনে বুড়ো আগে আগে শাহজালাল মাজারত মক্কা মদিনা যায় সাধু সাজ্জেনে ন সাজে সাজ্জেনে ন সাজে ইতারা হদ বলে হতায় হতায় ধর্ম ব্যবসায়ী কে ধর্ম ব্যবসায়ী এক নম্বর ধর্ম ব্যবসায়ী হলো ওরা যারা ক্ষমতায় যাওয়ার আগে আল্লাহর ওলিদেরকে কাছে আল্লাহর ওলিদের মাজারের কাছে গিয়া দোয়া চায় আল্লাহর হারায়ে কাবায় গিয়া দোয়া চায় কিন্তু ক্ষমতা থেকে যখন ক্ষমতা ভাই দেশের মসনদে বসে ওই সমস্ত আল্লাহর ওলিদেরকে হত্যার ষড়যন্ত্র করে ঠিক কিনা এই দেশ হানজাহানের দেশ এই দেশ শাহফরানের দেশ এই দেশ আলেম আউলিয়ার দেশ আলেম আউলিয়ার দেশে আলেম আউলিয়াকে দোহাই দিয়া বাংলার জনগণকে দোহাই দিয়া সরল মুসলমানদেরকে দোহাই দিয়া যারা এই দেশের আলেম উলামাকে নির্যাতন করে ওই সমস্ত জালেম খুনি বিখ্যাত সন্ত্রাসীদের বাংলার জমিনে রাজনীতি করার ক্ষমতা নাই ওদের কোনো অধিকার নাই ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তাহলে এই রকম শাসন করছিলেন দেশের মসনদে বসে মদিনা নামক রাষ্ট্রে বসে 10 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমাদের বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা রাষ্ট্রে বসে যেই সমাজকে শান্তি প্রতিষ্ঠার জন্য যে শান্তির সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ন্যায় বিচারের যে নজরানা পেশ করেছিলেন ওই ন্যায় বিচারের কিছু ঘটনা আমি বর্তমান প্রেক্ষাপটকে মিলিয়া কিছু আলোচনা করব
আমাকে এমন আলোচনা করার তৌফিক যেন আল্লাহ দান করেন, যে আলোচনা আপনারা এবং আমরা সবাইকে এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে দুনিয়ায় এবং আখিরাতে কামিয়াব হাসিল করার তৌফিক যেন সবাই দান করেন। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের বুকে ইনসাফের নজির স্থাপন করেছিলেন। আল্লাহর নবী সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উগ্র বায়াশলে দুদুবাই এবার নাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আল্লাহর নবী সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাত বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা নু দুধফান গয়ে বল্লাইল গিলান। দুধফান গয়ে বল্লাইল জনের বাদে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জাত নিজের দুডল বাড়দ ও ডান্ডা হাত দুডল লাগা দিলেন। আল্লাহর নবী সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নু ডান্ডাহার দুধ তো হাইলান, ডান্ডাহার দুধতি দুধ ফান গইলান। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা জাত বামদাহার দুডত বামদাহার বারদ দুডত লাগা দিলেন মুক্কান। আল্লাহর নবী সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বামদাহার দুডত নিজ গাল মুবারক কান কি গই ফেলালেন, চেহারা মুবারক কান ফিরাই ফেলালেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নু বহুবার চেষ্টা করলেন, হালিমাতুস সাদিয়া চেষ্টা করলেন রাসূলের বামদাহার দুরুতে হাবান্য হইলেন। এই দাহাশিবি দল উলামায়ে কেরামল লেখের হাবান্য ভারণের হারুল্লে রাসূলের উগ্রবায়ের শিল দিবেন নাম কি নাম হইলাম? আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আল্লাহর নবী সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আই যদি দুনো বাড়ার দূরত্ব যদি হাইলে আর দাঁতি মার দুনো বাড়ার দুধ যদি হাইলে আর ভাই আব্দুল্লাহ কি হাইব? আব্দুল্লাহ কে হাইব? তোলে দুনো বাড়তে হাইলে আর এক ভাই হাইতে ভাইব। এতাল্লে আল্লাহর নবী সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনের বুকত 2 বছর বয়স মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করিবার লাই বলি ইনসাফ। আল্লাহর নবী যে ইনসাফের নবী, আল্লাহর নবী যে রহমতের নবী, এই কথা প্রমাণ দেওয়ার জন্য আল্লাহর নবী যে রহমতুল লিল আলামিন এই হতায়ান প্রমাণ দিবার লাই বলি আল্লাহর নবী ফাতেমা বিনতে আসাদ নামক উগ্র মহিলা সুই ঘটনা কি করলেন? আল্লাহর নবীর দরবারত নালিশ দিলেন। সুই ঘটনার অভিযোগ আল্লাহর নবীর দরবারত দায়ের করিলেন। আল্লাহর নবীর কোর্টের মাঝে এই বিচার মামলায় কি করলেন? দায়ের করলেন। ওই বিচার অভিযোগে ওই ফাতেমা নামক মহিলা অপরাধী হইলেন। ইসলামের আইন সুরে কি হারা বলবো আর সুরে কি হারা বলবো দে তাহলে আল্লাহর নবী যেত এই ফাতেমা এবারে বনি মখজুমে গোত্র ফাতেমা সম্ভ্রান্ত মানুষ জন্মের সময় হওয়া হারমায়ে হওয়া হ্যাঁ
ডরমেশন মেয়ে হুয়া জাত সুই অপরাধে অভিযোগ করলেন সাহাবী অল বেগুনে পরামর্শ বললেন হদে ডরমেশন মেয়ে হুয়া আল্লাহর নবীতে এখন কি দিবেলাইবো এখন কি দিবেলাইবো দে আল্লাহ দিবেলাইবো হদে আল্লাহর নবীর দরবারে থনসই গইব ইসলামের কিয় আইনের ব্যবহারে সই গদ দেয়া সায়না থনসই গইব সাহাবী হলে চিন্তা করলেন ও সাহাবী একল রাসূলের কথা শুনিব দে রাসূলের হাসর মানুষ কেউ মানুষ হাসর মানুষ খুব মহব্বতের মানুষ উসামা বিন যায়েদ উসামা বিন কি যায়েদ ইবনে সহিহ বুখারী হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা তাহলে আল্লাহ রাসূলের দরবারত শহীদ গইতেছাত হনে উসামা বিন যায়েদ এই খবরকে রাসূল ফাইমত কি দিলেন ও সাহাবীল হতে তোরা হনাইনের বিরুদ্ধে কি করতেছ হতে যেটা আল্লাহর আইনের বিরুদ্ধে তোরা আগল কোমল আগল পয়গম্বর উম্মতল ধ্বংস হয়ে দে শুদে কেল্লা যেত ডট ডরমেশন ফুকল হন অভিযোগে সুই গত্য ডাহাতি গত্য সন্ত্রাসী গত্য এটা মাপ গত্য আর গরিব বলে নির্যাতন গত্য এটা কি মাপ ন গত্য তাহলে ইসলামের আইনত ধনী গরিব বেগুন এক সমান নয় এক সমান নয় তো আল্লাহর নবী হইলেন হদে এই বনি মখজুমে গোত্র আরব সম্ভ্রান্ত এই মহিলা নয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো নেই মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ हजर में शजर में तेरे रंग वो है जिधर देखता हो इधर तो है हजर में शजर में तेरे रंग वो है जिधर देखता हो इधर तो है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह নেই কোনো নেই মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল্লাহ রাসূল কি হলেন হযরত আলমাইয়া মুহাম্মদ বিন ফাতেমা যদি ফাতেমা বিনতে মুহাম্মদ যদি কি গল দয় সুই গত্য দয় আলমাইয়ার দ আইকিন গত্যাম আত খাড়িতে দ্বিধামুক্ত গত্যাম তাহলে বিশ্বের দরবারত ন্যায় বিচার প্রতিষ্ঠা করি নদী রাস্তা মুনগিত হক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বনি কাইনুকার ফাখাস নামক এক ইহুদি হাজিকে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে দ্বীনের কি দিতে গিয়ে দে দাওয়াত দিতে গিয়ে হদে তো কি করো ইসলাম গ্রহণ করো শান্তি পাইবা দুনিয়া এবং আখিরাত কেউ শান্তি পাইব হদে দান সাহাত করো তুই এনজত হইয়ে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই ফাখাস ইবা কি গল্লে হদে তোমার আল্লাহ ফয়ে গিনে কে হইয়ে এন যেত হইয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর বলবাজি বরদাস্ত ন গয়ে এন মসজিদে কুসুয়া সুয়ার এক কোয়ার বইগি এই বিশাল গান বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে ওই ইহুদি বে কি বিশাল লই গিয়ে কি লই গিয়ে বিশাল লই গিয়ে ইয়া মুহাম্মদ অনর আবু বকর আর মজ্জে হদওয়া আবু বকর কেন মারিবো এবার তার নরম মিয়া এবার গরম হতো নাকি উমর মজ্জে হদ অনে আবু বকর তে ফুসাল না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসাল লইলেন এ আবু বকর তুই কি মাজ্জো নাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় মসজিদে এই হারনে এই কাফের ব্যক্তি বা ইহুদি বা আল্লাহর কি হয়ে ফল হয়ে কি হয়ে দে এতলাই আয় বরদাস্ত করিন না ভাই আয় বরদাস্ত করিন না ভাই সোয়াল মারি দি ওই কাফের বে হদ আয় আল্লাহর ফল ন হই কি ন হই ফল ন হই আবু বকর সিদ্দিক হদ হইয়ে হদ আবু বকর অনর হন সাক্ষী আছে না সাক্ষী আছে না হদ ইয়া রাসূলুল্লাহ হন সাক্ষী নাই হন সাক্ষী নাই তাহলে সাক্ষী যেত নাই আবু বকর অপরাধী হই এনে নয় এখন ইসলামী আদালত মায়ের বদলা মায়ের বদলা মায় এখন আবু বকরের গাত কাফের আত তুলিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আযীমুত তিনটায় সারিয়ে কেলা কিন্তু আরাধ্যের শুধু বিচার করে হল্লে বিচার সাক্ষী বয়স হলে 81 গঠন হইলে 71 ঘটনা হতো এমন রাসূল বিচার করে রাসূল কি করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অপরাধী গিয়ে আল্লাহর নবী এখন রায় দি ফেলাইব সমস্ত সাহাবায়ে কেরাম সিয়ারা হালো গিয়ে কিয়া কাফের আবু বকর কি করিব গাদা তুলিব মায়ের বদলা মায় সোয়ালের বদলা সোয়াল আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীমুত তিনসাইদকে আল্লাহ আয়াত নাযিল করে সূরাতুল আলী ইমরান 181 নম্বর আয়াত হ নম্বর লাকাদ সামিয়াল্লাহু কাওলাল্লাতী ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া ও জিবরাইল অন হইতো না রাসূলরে এ কাফের যদি আয় আল্লাহর ফল হয়ে দে কি হয়ে দে ফল হয়ে দিয়ান হনিক কেন বলি না দুনিয়ার বুকত আমি আল্লাহ ফুন্নি আয় আল্লাহর শাহাদাতুন ফুন্নি তোরে আবু বকর ফক্কে হনে সাক্ষী দিয়ে দে হনে দিয়ে দে কিয়া আল্লাহ ফক্কে আসলে ইয়া বিশ্ববরণ্য মুফাসসির যার জন্য কাবার ইমাম পর্যন্ত কেনে কেনে দোয়া করেছিলেন এই এত বড় আযীম শান এই আল্লাহর ওলিকে যারা বিনা দোষে
বিনা কারণে হাসপাতালে পরিকল্পিতভাবে হত্যা করেছে, তাদেরকে কি আল্লাহ দেখে নাই? দেখে না দেখে? দেখে না বাজি? আল্লাহ ফয়সালা করছে না, আরশ আজিম থেকে ফয়সালা করে এই বাংলার জমিনে এই জালেমকে মুক্ত করার জন্য আল্লাহ সাত নামে ফেরেশতা প্রেরণ করে বাংলার মানুষকে এই জালেমের বন্দিশালা থেকে মুক্তি দিয়েছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অবাজি ইয়া বলে আর এক এক হুমকি দে, কি দে দে হদাই পিস গুলি করলাম মুদে। বুবুজান, ও বুবুজান, বুবুজান, তুমি যদি এত সৎ হও এত ফিরির ফাড়ির কেন? ও বুবুজান, তুমি এত সৎ হলে টুইট গইকে গলা বলে, তাহলে বুঝা যাচ্ছে টুইট গই গলে দে সুর দিকে লোয়াই গলে দহনে সুরে, তাহলে তুই পৃথিবীর বিখ্যাত সুর অনে নয়, তুই বিখ্যাত সুর এতলাই সুর দিকে গলিত সহজ দে। এই সুরের জায়গা বাংলার জমিনে নাই, ঠিক কিনা? এই বাংলার জমিনে মুসলমানের দেশে কোন সুরকে বসবাস করতে দেব না আমরা, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অবাধি টুইজগই কেল্লা গলা দবু বুঝা টুইজগই গলিলে যে রশি দিয়া আল্লামা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান সহ অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যে রশি দিয়া ফাঁসি দিয়েছিল, ওই রশি তোমার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? আমরাও তোমাকে ওই ফাঁসির রশির মধ্যে টুস করে প্রবেশ করাই দেব, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কেন এত উস্কানি? কেন? সাহস থাকলে বাংলার জমিনে এসে দেখো, বাংলার মানুষ তোমার বিচার কি করে দেখে, কিভাবে করে তুমি দেখো বাংলার জমিনে এসে। সম্মানিত উপস্থিতি, এরকম আমার রাসূল ন্যায় বিচার স্থাপন করে পৃথিবীতে দেখিয়েছিলেন, ঠিক কিনা? এরকম ন্যায় বিচার নজির স্থাপন করেছিলেন আল্লাহ রাসূলের সাহাবীরা। তলেবাজি রাসূলের অন্য ফসল দিয়ে না, রাসূলের সাহাবী উদ্যোগী কিনতে দে কমানো গয়ে যারা আলেম উলামাকে নির্যাতন করবে, দেশের সুর এবং সন্ত্রাসকে ডাকাতদেরকে কোলাবিলে চলার জন্য অনুমতি দেবে, ওই সমস্ত ডাকাতের সুরের সহযোগীদের বাংলার জমিনে টাকার ক্ষমতা নাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরকম ন্যায় বিচারের নজির স্থাপন করেছিলেন আল্লাহ রাসূলের সাহাবীরা, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে ইসলামের দ্বিতীয় খলিফা, কে বলছি? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা মদ পান করলো এবং মদ পান করে মদিনার একটা খেজুর বাগানে ঢুকে একটা মহিলাকে ঢুকিয়া ওইখানে দর্শন করলো। দর্শন মামলার আসামি হলো কে? রাষ্ট্রপ্রধানের সন্তান, রাষ্ট্রপ্রধানের কি ফুয়া, কে দবাজি আসামি ওইয়ে দে। যেত এই বিচারিয়ান উমর হানত গিয়ে হদুনো বলা বাজি হওয়ার থেকে হদিয়া আসামি হন খলিফাতুল মুসলিমিনা
ফুয়া হতে বিচার আবার কেঙ্গই করে দেখতো রাষ্ট্রপ্রধানের ওকে দেয় কিন্তু আর দেশ তো আছে না নাই আবাজি অপরাধ গুজ্জিদের সৈদ্যে মৈদ্যা কিন্তু লাগাই দিয়ে দে সাদা জুব্বলা কে আবাজি যেই দেশ ফরিমনির টিকা বেশ্যা কে গিয়ে ফুয়ার মাওয়ে তো বলে বিয়া পর্যন্ত নয় কিন্তু হক্কানি আলেমে নিজের বলই এক কাগজ বাইরে দেখ খাবিল লাগে এন্ডিকে জুলুমি করছে না বলে তাহলে এন্ডিকে জালেমল হবে এই জালেমল যারা আছে ইতারা আলাদ দেশত থাকিবার অধিকার নাই ঠিক কিনা যারা সোল ডাকাত সন্ত্রাস জেনাকোর বদমাশল বাজি কুলাবিলে কি করতে দিব কুলাবিলে বেড়াইতে দিব আর আল্লাহর কোরআনের হাদিসকে আল্লাহর কোরআনের কথা বলতে দিবে না রাসূলের হাদিসের কথা বলতে দিবে না এই সমস্ত জালেম এই সমস্ত নাফরমানরা বাংলার জমিনে থাকতে পারবে না আমাদের দেশেও এখন দেখা যায় কতগুলা ওই জালেমদের উত্তরসূরিরা আলেমদেরকে হেনস্থা করে আমি ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই যারা আলেমদের মাহফিলে কোরআনের কথা বলতে বাধা দাও তারা এই জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ তাদের বিচারও করা হবে ইনশাআল্লাহ সময় অপেক্ষা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি ওই সমস্ত যারা আলেমদেরকে আল্লাহর দ্বীনের কথা আল্লাহর কোরআনের কথা বলার সময় বাধা দিবে তারা হলো জালের সন্তান তারা কি সন্তান বলছে তারা হলো তাদের মা বাপের জালের সন্তান ওই সমস্ত জালের সন্তানেরা একমাত্র কোরআনের মাহফিলে বাধা দিতে হবে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এখনো বাজি হাল হুয়া বাজি অপরাধী হইলাম দে খলিফাতুল মুসলিমিন হুয়া সন্তান যেত কি হইয়ে অপরাধী হইয়ে খলিফাতুল মুসলিমিন এবার ডাকিলো কি কইল ডাকিলো ফুয়ারে বেতআতল লই ইতিহাসত লেখতে কিতাব লেখতে একে একে 80 ও দূর মাঝে ওমর পুত্র হুয়া দুনিয়া তিন বিদায় গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানের কি কইলেন কাফন দাফন ব্যাগ শেষ করে খবর দিলেন খবর দেওয়ার বাদে দুর্রা মাঝে হইলাম হুয়া হুয়া হইলাম দে 80 ওয়া হুয়া আর হুয়া আছে বিশ্ব আর হুয়া আছে দে তাহলে আর হুয়া বাকি আছে হইলাম দে বিশ্ব ওন খবর মারিয়ে নে আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর শুকরিয়া আদায় করলেন ইয়া আল্লাহ আজ ন্যায় বিচার একটা ন্যায় বিচার গরিত্তজি কি গরিত্তজি দে ন্যায় বিচার দায়িত্বজি এই জমিনের বুকত ইয়ান আয় তোমার শুকর আদায় করলাম মহোদা আয় আর জালেম হিসাবে কিরে কিয়ামতের ময়দানে নূরে ইনসাফ ওলাজেন উড়িত পাইবার ওহদা তুই আর কি দো তৌফিক আর কেনলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু উগ্র ব্যক্তিত্ব গুলা কিনিলেন কি কিনে দে কিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু কয়েক হতদু আড়িলান মাইল আধা মাইল আড়ি গিলান জনর বাদে দেখতে এই গুয়া ইবা এক এক লাইন মারে
একটা কি মার দে লেং মার ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তি বাড়ি গেলেন অবাই তোমার গুয়া ইবা লেঙ্গা ইবা আই নলইয়ম আই নলইয়ম আমিরুল মুমিনিন অন হলেন অন আই কি দিলাম দে কি গুয়া দিলাম দে গম গুয়া দিলাম এই দেশ বিচার আছে অন কাদের হাসে বিচার লইজন এই সময় কাজী আসলেন কাজী সুরাই বিচারকের নাম কি হইলাম সুরাই ওই সুরাই হাসে বিচার লগিলান হনে লগিয়ে দে গোলা কিনিয়া বিচার দিয়ে দে হাল্লাই দেশ প্রধানল্লাই অবাদি আর দেশ প্রধানল্লাই যদি বিচার দে দয় ইতার রায়বনে বাদি ইতার 14 গোষ্ঠীর রায়বনে কিন্তু ওমরে কি যত বিচার দিলেন ওমরের দরবার ওমরুল্লাহ কাজী সুরাই আছে দেশের প্রধান বিচারপতি আছে বিচারপতি অবাজুন আর দেশের বিচারপতির মত না আর গুণেতা হ্যালো ইন তোয়াল্লাহ বিল্ডিং সাইতলা ফি গাড়ি তিনন বিচার এনে কি দ উল্টা দ এন হইতো রাসূলের এই সাহাবী ইয়ার নগরে আমিরুল মুমিনিন অনেক গুলা লইলেন গম লইলেন খারাপ লইলেন সদায় গম লই দে সদায় গম গুলার মালিক কি দ গছে দিন নেবাইলে জেনলা আসলে লই জগই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা হলো ও কাজী সুরাই তুমি যে ন্যায় বিচার কইলা ইয়ানুল্লাহ তোমার আলো কি গলা গেল পুরস্কৃতি গেল তোমার আই আর খেলাফতের সময় যতদিন থাকে এতদিন তুমি বিচারক পদত বহাল তাইবা হাল বিরুদ্ধে রায় দিয়ে দে বিচার বহাল থেকে দে দেশের প্রধানের আছে অবাজি আর দেশের বিচারক কলে গরিব নবাজি গত্য নয় তো এন্ডিকা ন্যায় বিচার স্থাপন করেছিলেন রাসূলের সাহাবীরা ন্যায় বিচার স্থাপন করেছিলেন তবে তাবিঈনেরা আসল সম্মানিত উপস্থিতি এরকম যারা আল্লাহর জমিনে এই জমিনে আল্লাহর দেওয়া ক্ষমতা পাইয়া যারা ইনসাফ মতো বিছন্ন গইব কিন গইব দে তাদেরকে আমার আল্লাহ কি বলেন দেখুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার জমিনের মধ্যে আমার দেওয়া ক্ষমতা হইয়া আমার দেওয়া ক্ষমতা লই আদ দিয়া ক্ষমতা লই আয় আল্লাহর জমিনত যারা আয় আল্লাহর হুকুম না মানিব ফাউলাইকা হুমুয যালিমুন তারা হলো জালেম তোলেবাজি যারা আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া ক্ষমতা লই আল্লাহর দেওয়া আইন বাস্তবায়ন যারা নগরিব আল্লাহর আইনের বিরুদ্ধে যারা বিচার করিব ইতারা জালেম বলে হয়ে দে তোলেবাইয়ন যারা আল্লাহর কোরআনের হাদমকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বিনা দোষে প্রতিহিংসামূলক কি করবে প্রতিহিংসামূলক ভাবে আল্লাহর কোরআনের হাদমকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যারা ফাঁসি দিবে তারা হলো পৃথিবীর বিখ্যাত জালেম সন্ত্রাস ঠিক কিনা অন্য আয়াতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অবাধে এই আয়াতি বললে এই কোরআন সূরাতুল মাইদা সূরা হইদে সূরাতুল মাইদার ৪৫ নম্বর আয়াত যারা আল্লাহর দেওয়া জমিনত আল্লাহর দেওয়া ক্ষমতা ভাই আল্লাহর আইন মুজিব বিচার করবে তারা শ্রেষ্ঠ জালেম দেয়ার সূরাত হইদে সূরাতুল মাইদার ৪৫ নম্বর আয়াত আর যারা অন্য আয়াত আল্লাহ বলেন যারা আমার জমিনে আমার দেওয়া ক্ষমতা ভাই আর আইন না মানিব এটা হইলে কাফের এটা হইলে কি এই বললে সূরাতুল মাইদার ৪৪ নম্বর আয়াত সম্মানিত উপস্থিতি ওই সমস্ত জালেম ওই সমস্ত সন্ত্রাস ওই সমস্ত খুনি পৃথিবীর বিখ্যাত খুনিদের এই মুসলমানের দেশে থাকার ক্ষমতা নাই এই সমস্ত খুনিরা এই সমস্ত জালেমল যেত আর দেশত আইব এই জালেমল আলা এই দেশত স্থান নদিয়ম ঠিক কিনা এই জালেম উত্তর সইল যারা যেন এই দেশত কি গণ্য ভাবে আয়ত্ন ভাবে এই দেশত মাথা তুলিন্য ভাবে এন আর চেষ্টা করলাম ঠিক কিনা ওই সমস্ত জালেমদেরকে যারা সহযোগিতা করবে তাদের ঠিকানা হলো জাহান্নাম তাদেরকে ঠিকানা জাহান্নাম তাদের কি আযাব হবে দেখুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তালকানু ইলাল্লাযীনা যালামু ও মুসলমানল ও ঈমানদারল তোমরা জালেমলর সহযোগী নয় জালেমলর কর্মী নয় জালেমলর দল নগজ্য জালেমলর দল গল্লে কি ফাতামাসসাকুমুন নার জাহান্নামে জালেমলর ফাতি তোরা কি গই হইলিব গ্রাস গই হইলিব সম্মানিত উপস্থিতি আল্লাহ আলাবে এই জমিনত ইনসাফ করে দিল্লা আলেম উলামা লবে মুসলমান লবে আল্লাহর ওলিদেরকে সম্মান করে এন্ডিকা শাসক এই জমিনত যেন আইয়ে এই জমিনত যেন আলা পায় এর আল্লাহ আলা তৌফিক দিবে আগুন আমিন সম্মানিত উপস্থিতি এই যে রাসূলের ন্যায় বিচার ব্যবস্থা আল্লাহ আলা সমাজত ন্যায় বিচার করিবার তৌফিক দিবে আগুন আমিন আল্লাহ আলা জালেম হিসাবে কিয়ামতের ময়দানে যেন তুলে বেআগুন আমিন সম্মানিত উপস্থিতি যে সমস্ত আলোচনা করলাম ইন অনারা এবং আয় সর্বপ্রথম আয় গোলাম হয়ে আমল করিবার তৌফিক দিবে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এদিকে কল দিয়ে